এই তো কয়েকদিন হলো দুনিয়াতে পদার্পণ করলো ইসমাঈল। আল্লাহ বলে তোমার কাছ থেকে দূরে নিয়ে নাও, দূরে নিয়ে নাও। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে জানায় দেয়, ইব্রাহিম জানো না এমন একটা জমিনে তোমার সন্তান রে নিমু, যে জমিনটা বন জঙ্গল পাহাড়ি এলাকা, যে জায়গায় মানুষ বসবাস করার উপযুক্ত নাই, ওই জায়গায় তোমার ইসমাইল রে নিমু, নিয়ে এই জায়গায় কাবা ঘর বানাইমু। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এই জমিনে আসবে, এইটা হলো তার আগাম প্রস্তুতি। অগ্রিম প্রস্তুতি, আমার নবী বানাইমু, তোমারে দিয়ে আবাদ করাইমু। কন্যা সুবহানাল্লাহ। দেখেন নবী আইছে কত হাজার বছর পরে, কিন্তু এর আগে আল্লাহ তাআলা আবাদ করায় রাখছে যেন আমার নবী আয়া কষ্ট করে না। ইব্রাহিম ডাক দিয়া কয় লাব্বাইক, সারা দিলাম, বনমাস দিয়ে আসলাম, কোন জায়গায় নিমু, কিভাবে নিমু, কোন জায়গায় নিমু? আল্লাহ বলে রাহা বর দিয়া দিলাম, জিবরাইল যাও যাও, জিবরাইলের সামনে দিয়া তোমরা চলতে রাখো। এক সোয়ারিতে ইসমাইল আর হাজের আছে, আর এক সোয়ারিতে ইব্রাহিম পয়গম্বর আছে। জিবরাইল সামনে সামনে যায়। যে জায়গায় বর্তমান কাবা আছে, যারা গেছেন তারা দেখছেন, ঠিক কাবার জায়গায় আইসা জিবরাইল ডাক দিয়া কর, এই জায়গায় আপনার ইসমাইল রাইখা দেন, আপনার বিবির রাইখা দেন, আপনি চলে যান। ইসমাইল আর বিবির জিম্মাদার স্বয়ং আল্লাহ। এই জায়গায় যদি আমরা বিজ্ঞান হইতো উপায় আছিল। হাজরারে যখন রাইকা গেল, কয়েকদিনের খাদ্য আছে, 2-3 দিনের খাদ্য আছে, এরকম হবে। হাজরা কি রাইকা যখন বিদায় নেয়, হাজরা পিছনে পিছনে ডাক দিয়ে কয়, স্বামী আমার, শুধু একটা কথা আমারে বইলা যান, আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা। এই যে আমাদেরকে রাইকা গেছেন, এইটা কি আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম পয়গম্বর এই কথাটাও বলে না। জিবরাইল ডাক দেয়া কয়, ইশারায় বুঝাইয়া দেন কার ইচ্ছায় যাচ্ছেন। ইব্রাহিম পয়গম্বর শাহাদত আঙ্গুলটারা আকাশের দিকে উঠাইয়া ডাক দেয়া কয়, বিবি রে, আমার ইচ্ছায় নয়, এক আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছায় নয়, এক আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছে। যেমন পয়গম্বর তেমনই তো পয়গম্বরের বিবি। ইব্রাহিম পয়গম্বর খেয়ে হাজরা ডাক দিয়ে কই, স্বামী আমার, জান জান, যে আল্লাহর ইশারায়, যে আল্লাহর হুকুমে আমি বনবাস হচ্ছি, ওই আল্লাহ আমার জিম্মাদার। জান। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, তাফসীরের কিতাবের মাঝে পড়লাম, এমন এক এলাকা, যে এলাকায় কোনো গাছগাছালি নাই, বসবাসের কোনো সিস্টেম নাই, যে জায়গায় পানি নাই, যে জায়গায় খাদ্য নাই, মানুষ বসবাসের উপযোগী জায়গা না। গোটা মরুভূমির প্রান্তরে একা হাজেরা আর সন্তান 2 জন। খাদ্য যা দিয়ে আসলো, কয়েকদিন যাইতে না যাইতে খাদ্য শেষ হয়ে গেছে। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মায়ের স্তন শুকায় গেল, দুধ নাই। ইসমাইল যখন জিহ্বা শুকায় যায়, তখন মা তার জিহ্বাটারে ইসমাইলের জিহ্বার মাঝে লাগায়। কন্যা সুবহানাল্লাহ। মাও ক্ষুধার্ত, সন্তানও ক্ষুধার্ত, মায়ের পেটে খাদ্য নাই, বুকে দুধ নাই, সন্তানের পেটেও খাদ্য নাই, জিহ্বা শুকায় যায়। আল্লাহ তাআলা জিহ্বাটারে এমন একটা সিস্টেমে বানাইছে, অটোমেটিক ঝর্ণা। সুবহানাল্লাহ। এই জিহ্বা অটোমেটিক ঝর্ণা। পানি কোথায় থেকে আসে কেউ জানে না, কেউ খুঁজে পায় না। বলে আল্লাহ তার সিস্টেমে বান্দার জীবন রক্ষার জন্য বানিয়ে দিল। হাজরা ইসমাইলের গলা যখন শুকায় যায়, জিহ্বা শুকায় যায়, নিজের জিহ্বাটারে ইসমাইলের জিহ্বার সাথে লাগায় দেয়। জিহ্বার পানি দিয়ে ইসমাইলের জিহ্বা ভিজে যায়। এইভাবে আর কতক্ষণ?
হাজেরা একবার নিজের সন্তানের পানির তালাশে সাফায় যায়, আরেকবার মারওয়ায় যায়। এই যে হাজী সাহেব যারা মক্কা মদিনায় বারবার যাচ্ছেন, যাইছেন, যাবেন, আল্লাহ আমাদের সবাইরই কবুল করো, সবাই বলি আমিন। একবার সাফায় যায়, একবার মারওয়া যায়, মাঝখানে ইসমাইল পয়গম্বর শায়িত আছে। দৌড়তে লাগলো, এক পাহাড়ের উপরে উইটা তাকায় দেখে সন্তান আছে না বাগে খায় লাইছে। আবার ওই জায়গায় পানি না পাইয়া সন্তানের কাছে আসে, মন বলে আবার নি সাফায় গেলে নি পানি পাওয়া যাবে, আবার মন বলে মারওয়ায় গেলে নি পানি পাওয়া যাবে। দূরে যায় না, কারণ সন্তান তো শায়িত আছে, কি যেন বাঘে খেয়ে ফেলে। ইব্রাহিম পয়গম্বর নাই, ইসমাইল রে শুয়ায়া রাইখা হাজারা চক্কর লাগাইতে লাগলো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে 7 চক্কর লাগাইলো, দৌড়াদৌড়ি করলো। 7 নাম্বার যখন পাহাড় দেখে, মারওয়া পাহাড়ের উপরে উঠলো বা সাফা পাহাড়ের উপরে উঠলো 7 চক্করে, এই জায়গা থেকে একটা ঝর্ণা পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। হাজেরা দৌড় দিল, কি ব্যাপার, কিসের আওয়াজ? আইসা দেখে ইসমাইল ছোট মানুষ যে পা বাইরেছে তৃষ্ণার জ্বালা। সুবহানাল্লাহ, কত পছন্দনীয় আল্লাহর কাছে ইসমাইলের পা বাড়িটা। মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, ইসমাইলের পায়ের আঘাত যখন শুরু হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার ইসমাইলের কাছে যা। আমার ইসমাইলের গলা শুকায় গেছে, তার মায়ের জিহ্বাও শুকায় গেছে। আমার ইসমাইল পা বাড়ি দিচ্ছে, এই পায়ের বাড়ি দিয়া মাটির বালু সরবে না, ইটও সরবে না। আমার ইসমাইলের পায়ের শক্তি এত বাড়ায় দে, যেন আমার ইসমাইলের পায়ের আঘাতে পাথরগুলি সইরা যা। ইসমাইলে পা বাড়ি দিল, পাথর সরে গেল। আল্লাহ বলে, ঝর্ণাটা আবার চালু করে দাও। এই ঝর্ণা আগে ছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। আল্লাহ কয়, চালু করে দাও, চালু করে দাও। জান্নাত থেকে সরাসরি রাস্তা। ইসমাইলের পায়ের আঘাতে যখন পানি ওঠা শুরু হয়ে গেল, হাজেরা দৌড়ে আইসা বালু দিয়া বান দেওয়া শুরু করলো। আরবি ভাষায় ডাক দেয়া কয়, জমজম। আমরা হলে বলতাম থাম থাম। আল্লাহ এই শব্দটারে কবুল কইরা কিয়ামত পর্যন্ত নাম রাইখা দিল জমজম কূপ। আপনার আমার নবী কয়, এই জমজম কূপের পানি হাউজে কাউসারের পানির চাইতেও আরো দামি। হাউজে কাউসার তো জান্নাতে আছে, কিন্তু এটা সেটা আরো দামি। এই জমজম পানির মাঝে আল্লাহ সব রোগের ওষুধ রেখা দিছে। তবে আমাদের ইয়াকিন নাই, আমরা ইয়াকিন নাই। আল্লাহ আমরা মাফ করো, কবুল করো, সবাই বলে আমিন। জমজমের পানি সব রোগের ওষুধ আছে। পৃথিবীতে এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ জমজমের পানিতে রাখছে না। কিন্তু আমাদের এই বিশ্বাস, আমাদের ইয়াকিন নাই। আমরা প্রথমেই ডাক্তার। আল্লাহ আমরা মাফ করো, কবুল করো, সবাই বলে আমিন। যখন তারা থাকতে লাগলো, মা সন্তান দুইজন যখন এই জায়গায় রয়ে গেল, আশপাশের বণিকরা এই পথ দিয়ে যায়, পানির সন্ধান পায়। আস্তে আস্তে মানুষগুলি এই দিক দিয়ে আসতে লাগলো, জড়িত হতে লাগলো। হাজেরার কাছ থেকে অনুমতি নিয়ে নিয়ে বড় বড় জঙ্গল পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার কইরা কইরা বসবাসের স্থান হতে লাগলো। মুফাসসিরিনে কেরাম বলে প্রায় 10 থেকে 12 বছর চলে গেল। এর ভিতরে ইব্রাহিম পয়গম্বর দেখার জন্য আসে নাই। কেন আসে নাই? বলে আল্লাহর হুকুম হয় না। আল্লাহর হুকুম না আইব কেমনি ইব্রাহিম? মোটামুটি এই জায়গাটা ছিল একটা মরুভূমি হয়ে গেল শহরতলি। কন্যা সুবহানাল্লাহ। যে জায়গা ছিল মরুভূমি, মানবহীন এলাকা, এই এলাকা হয়ে গেল শহর, শহর হয়ে গেল শহরতলি হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি মালিকের ভালোবাসা প্রকাশ করবানি? বলে কেমনে? আল্লাহ বলে, ইব্রাহিম, আমি মালিকের ভালোবাসা যদি প্রকাশ করতে চাও, আমার রাস্তায় কুরবানি করে দাও। কন্যা সুবহানাল্লাহ।
আমি মালিকের রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে ওইটা 100 উট কুরবানি দিয়ে দিল। আল্লাহ পরের রাত্রে আবার জানায় দেয়, ও ইব্রাহিম তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। পরের দিন আবার 100 উট পয়গম্বর কুরবানি দিয়ে দিল। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম এইটা তো আমি আল্লাহ চাই নাই, আমি আল্লাহ চাইছি এই জমিনে আমি মালিকের পরে তোমার অন্তরে সব চাইতে ভালোবাসার জিনিসটারে আমি মালিকের কুরবানি দিয়া দাও, মালিকের জন্য কুরবানি দিয়া দাও। এই জায়গায় আয়েশা মুফাসসিরিন কেরাম জানায় দেয়, ও বিশ্ববাসী, ও বিশ্ব নবীর উম্মতেরা, তোমরা যখন কুরবানি দিবা ওই জিনিসটারে কুরবানি দিবা যেটার প্রতি তোমার ভালোবাসার টান হয়। এমন জিনিস কুরবানি দিও না যার প্রতি তোমার মায়া লাগে না, অন্তরের ভালোবাসা লাগে না। সবচাইতে হৃষ্টপুষ্ট প্রাণীটারে অন্তর থেকে ভালোবাসা আল্লাহর জন্য দিয়া দিও। 2 দিন কুরবানি দেওয়ার পরে 3য় দিন ইব্রাহিম পয়গম্বর দেখলেন হবে না, সন্তান ছাড়া পৃথিবীতে কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ, আমার ইসমাইল ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, এত আপন কেউ নাই। ইব্রাহিম পয়গম্বর রওনা দিয়া দিল। মরুভূমির প্রান্তর রাইখা গিয়েছিল, শহর তৈরি হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর মানুষকে ডাক দিয়া কয়, ইসমাইলের গড় কোনটা, ইসমাইলের গড় কোনটা? মানুষ দেখা যায়, ওই যে গড়টা দেখা যায় এইটাই হলো ইসমাইলের গড়। ইসমাইলের দরজার সামনে দাঁড়ায়া ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার সন্তান ইসমাইল, ও আমার সন্তান ইসমাইল, আসনি বাবা ইসমাইল। ইসমাইল দরজার মাঝে দাঁড়াইয়া লক্ষ্য করলো ওই মানুষটারে কেন যেন চিনা চিনা লাগে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের চেহারার দিকে তাকাইয়া দেখি নূরে ঝলমল করে পয়গম্বরের চেহারা, নিষ্পাপ মানুষের চেহারা, পাপের দাগ নাই, গুনাহের দাগ নাই, একদম নিষ্পাপ একটা মানুষের চেহারা। তাকায় দেখে গায়ে একটা জুব্বা আছে, ঠিক এইরকম একটা জুব্বা আমাদের ঘরে আছে। আমাদের ঘরের যে জুব্বাটা আছে এই জুব্বা যেরকম বাবার গায়ের জুব্বাটাও এরকম। ওই জুব্বা থেকে যে ঘ্রাণ আসে ওনার শরীর দেখেও থেকে ঘ্রাণ আসে। ডাক দিয়া বলে, আপনি কি তাহলে আমার বাবা ইব্রাহিম? বলে হ্যাঁ। কেমনে চিনলা? বলে, ও বাবা ইব্রাহিম, আমাদের ঘরে আপনার একটা জুব্বা আছে, এই জুব্বাটা আমার মা সব সময় বুকে নিয়ে নিয়া নাকের মাঝে লাগাইয়া ইব্রাহিমের ঘ্রাণ নেয়। আমার মা সব সময় এটারে ভালোবাসে। বুঝা লাইছি আপনি ইব্রাহিম। বিভিন্ন রেওয়ায়াত আছে, এর মাঝে একটা এরকম। ইব্রাহিম ঘরে ঢুকে না, ইসমাইল ডাক দিয়া কয়, বাবা কালায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও সন্তান আমার ঘরে পরে ঢুকবো, শুনো আমি আমার মালিকের পক্ষ থেকে আদেশ পাইলাম, স্বপ্ন দেখলাম আল্লাহ বলছে তোমারে আল্লাহর জন্য কুরবানি করে দিলাম। দেখেন বাবা যেমন নেককার, সন্তানও তো এমনই নেককার। বাবা যেমন আল্লাহর পাগল, সন্তানও তেমন আল্লাহর পাগল। সন্তান দেরি করে নাই, ডাক দিয়া কইয়া আবাতি ফাআল মা তুমার। কন্যা সুবহানাল্লাহ। আব্বা গো, ও বাবা দেরি করে কি লাভ, চলো চলো, যে জায়গায় যাওয়া লাগে সেই জায়গায় চলো, ঘরে ঢোকার প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশটারে আগে পালন করে ল। আগে ঘরে ঢোকা দরকার নাই, আগে চলো, যেমনে যাওয়া লাগে এমনি যাও, আগে তোমার আদেশ। সন্তানরা ডাক দিয়া কয়, বাবা তোমার মতামত রাজি তো? বলে হ্যাঁ 100%। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ভয় নাই, পেরেশানি নাই, ধৈর্যশীল যারা পৃথিবীতে হয়ে গেছে তাদের কাতারে আমি ইসমাইলও শরীক হয়ে গেলাম। অসুবিধা নেই আব্বা, চলো। দেখছেন নি সন্তান কারে কর, সন্তান তো তারই কো, বাবার আদেশ 100% কাজে লাগে।
কিন্তু আমরাও তো সন্তান। বাবাই কয়েকটা হতে যায় আর কি। কেন বাবাই তো ঠিক নাই, আমি বাবাই তো ঠিক নাই, তো সন্তান ঠিক হবে কেমনে ভাই? এই জন্য অনেক সময় কই আগে আপনি আল্লাহ হন, এরপরে আপনার সন্তান আল্লাহ হওয়ার আশা রাখেন। আশা করা যায় আপনার সন্তান আল্লাহ হইব। আর আপনি যখন মদকুর গাঞ্জাকুর সব করবেন, আপনার সন্তান আল্লাহ হইতো অসম্ভব, পুরা অসম্ভব, বিন্দু পরিমাণ আশা করে লাভ নেই। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে নেককারী বানায় দাও বলে আমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান যখন অনুগত প্রকাশ করলো, বাবাই যখন দাঁড়ালো, ছুরি সন্তানের গলায় লাগায় দিল। মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, মিনার প্রান্তরে যাওয়ার সময় শয়তান ইসমাইল রে অনেক কুমন্ত্রণা দিছে। ইসমাইল একটাই জবাব দেয়া দিছে, দেখ শয়তান, আমার বাবা হলো আল্লাহর পয়গম্বর, আমার বাবা যা করছে মন গড়া কিছু করে নাই, আল্লাহর আদেশে করছে। আমি আল্লাহর দেওয়া সম্পদ বাবার জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। এই জায়গায় ঝামেলা করার দরকার নাই, পারে নাই। মুফাসসিরিনে কেরাম জানায় দেন, ইসমাইলকে যখন জমিনের মাঝে শোয়া দিল, ইসমাইল ডাক দিয়া কয়, বাবা তোমার ছুরিটারে দাঁড় দিয়ালো, প্রচুর পরিমাণে দাঁড় দিয়ালাও, যেন আমার গলা কাটতে দেরি না হয়, যেন তাড়াতাড়ি আমি জবা হয়ে যায়। বাবা গো, আরো একটা দরখাস্ত রাখলাম, আমার গায়ের জামাটারে আমার শরীর থেকে কুইলা লও, যেন আমার গায়ের রক্ত জামার মাঝে না মাখে। ও বাবা, দীর্ঘ 12-13 বছর চলে গেল, আমার মা আমার বাবা ইব্রাহিমের বেদনা তার জামা থেকে গ্রাণ নিছে, ইব্রাহিমের জামা থেকে নিল। আমি সন্তান চাই, আমি মরে গেলে সন্তানের গ্রাণ যেন আমার মা আমার জামা থেকে নিতে পারে। বাবা জামাটারে কুইলালো, মারে বইলা দিও, দুনিয়ায় আর দেখা হবে না, দেখা হবে আল্লাহর জান্নাতে। দুনিয়ার দেখা হবে না, দেখা হবে জান্নাতে। তবে বাবা আগে জামাটা খুইলালো, মারে হাদিয়া দিও। ইব্রাহিম পয়গম্বরকে সন্তান ডাক দিয়া কয়, বাবা হাতটা শক্ত রশি দিয়া বাইদালো, যেন নড়াচড়ার কারণে আপনার গায়ে আমার পা না লাগে, বেয়াদবি না হয়। এ যুবক ভাই, ইসমাইল বাবারে ডাক দিয়া কয়, পা শক্ত করে বাইদালন, যেন নড়াচড়ার কারণে আমার পা আপনার গায়ে না লাগে, বেয়াদবি না হয়। আর আমরা তো এমন নাফরমান সন্তান হয়ে গেলাম, সন্তান হইয়া বাবার গায়ে লাঠি চার্জ করতে আমরা দ্বিধাবোধ করি না, সন্তান হইয়া বাবার গায়ে হাত উঠাইতে আমরা দ্বিধাবোধ করি না, সন্তান হইয়া বাবা মায়ের সাথে বেয়াদবি করতে দ্বিধাবোধ করি না। আল্লাহ আমাদের সবাই নেককার বানিয়ে দাও, সবাই বলে আমিন। ইসমাইল ডাক দিয়া কয়, বাবা দেরি করে লাভ নাই, আমার গলায় ছুরি তাড়াতাড়ি চালায় দাও। ইসমাইলের গলায় যখন ছুরি চালালো, আল্লাহ বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ছুরি চালায়া দিল, ছুরি যখন গলায় লাগায় দিল, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি মালিক আকাশ থেকে আমার ইব্রাহিম রে একটা ডাক দিলাম, কন্যা সুবহানাল্লাহ। ইসমাইলের গলায় যখন ছুরি চালায়, আমি রব আমার বন্ধুরে ডাক দিয়া বললাম, ও খলিল, ইব্রাহিম আকাশের দিকে তাকায় দেখে জিব্রাইল আসতেছে। জিব্রাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে আর আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া দিয়া ইব্রাহিমের দিকে জিবরাইল আসতেছে। জিবরাইল তো এমনি আসে নাই, মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, জানো যখন বাপ পুত্র রাজি হয়ে গেল, আসমানের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিল। ও মালিক, তাকে দেখো, বাবার হাতে সন্তান খুন হয়ে যাচ্ছে, বাবার হাতে সন্তান জবাই হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি, আল্লাহ হেফাজত করো, আল্লাহ তুমি কি তাকায় দেখো না কি হয়ে যাচ্ছে? আল্লাহ বলে, সব দেখলাম, সব দেখতেছি, আমি মালিকের ভালোবাসার বহিঃপ্রকাশ। এমন ইতিহাস পৃথিবীতে আর হয় নাই, কিয়ামতের আগে আর হবেও না। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে ঢুকো, দুম্বা নিয়ে আসো। অফাদাইনাহু বিযিবহিন আযীম। জিবরাইল একটা জন্তু নিয়ে আসলো, ইসমাইলের গলায় ছুরি চলে। জিবরাইল আইসা আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দিয়া জন্তুটা তলে ধরে দিল। ইব্রাহিমও বিসমিল্লাহ বইলা আল্লাহু আকবার বইলা গড়ি ছুরিটারে চালায়া দিল। ছুরি চললো, রক্ত প্রবাহিত হলো, রক্তে জমিন নাইসা গেল। ইসমাইল তো নাই, জিবরাইল টান দিয়া ইসমাইল সরাইয়া দিল। ইসমাইল পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিবরাইল বলল কিছুটা, ইব্রাহিম বলল কিছু অংশ, ইসমাইল বলল কিছু অংশ। আল্লাহ ডাক দিয়া কয়, তিনজনের বাক্যটা আমার কাছে পছন্দনীয় হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ কমাস কম 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত সব মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একবার উচ্চারণ করা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। মানে পছন্দ হয়ে গেছে আমি আল্লাহ।